মালদার সরজমিন থেকে যদি খাজার মাজার শরীফ নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো তো আবার তোমরা খাজা বাবার জিন্দা কারামাত দেখতে পাবে ইনশাআল্লাহ। খাজা মরা নয়, খাজা জিন্দা, জোরে বলুন। আরে যারা নবীর গোলাম হয় এরা মুর্দা নয়, এরা জিন্দা। খাজার মাজার ভাঙতে যাওয়ার মাজারে শিবলিঙ্গ বের করার চেষ্টা করিও না, নাহলে তোমাদের মগজ পেড়ে শিবলিঙ্গ বেরিয়ে যাবে, এটা তোমরা মাথায় রাখিও। কারণ এই খাজা হিন্দের রাজা, এই ভারতবর্ষের মনসদে যেই বসুক না কেন ক্ষমতায়, আমাদের আসল রাজা তিনি কে? আর একটু জোরে, হাম হে খাজা ওয়ালে। যারা খাজার হয় তারাই নবীর হয়, যারা নবীর হয় তারা আল্লাহর হয়, জোরে বলুন। दिन फैलाया अजमेरी सुल्तान ने और बचाया है अहमद राजा खान ने। एक मेरा राजा सबकी पहचान है, मेरे ख्वाजा की क्या शान है, मेरे ख्वाजा की क्या शान है। जोरे बोलो আর একটু জোরে। এ বাবা আমার সোনা মানিকেরা, তাহলে খাজাকে নিয়ে যারা এইরকম বিবৃতি দিচ্ছে, আজমিরে নাকি শিবলিঙ্গ দেখা গিয়েছে, সেখানে পূজা করার জন্য তারা পারমিশন চাচ্ছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সহিত বলে যাই, আজকে মালদার এই আপনার গোবিন্দ পড়ার জালসাতে দায়িত্বর সহিত বলে যাচ্ছি যে খাজার মাজারের পাশে পূজা করা তো দূরের কথা, শিবলিঙ্গ আছে তা প্রমাণ করা তো দূরের কথা, কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়াতে কোনো মায়ের লাল নাই যে খাজা মঈনুদ্দিনের মাজারের পাশে শিবলিঙ্গ নিয়ে পূজা করতে পারে। আল্লাহর কসম বিশ্বযুদ্ধ লেগে যাবে। কারণ এই খাজাকে শুধু ভারতের মানুষ চেনে না, সারা পৃথিবীর মানুষ চেনে, জোরে বলুন। আর ওই তো ফার্স্টেই আপনাদের সম্মুখে আপনাদের বক্তা বলেছেন যে খাজা কারো বাপের হুকুমে আসেননি, খাজা ভারতে এসেছেন আমার রাসূলুল্লাহর হুকুমে। কার হুকুমে? রাসূলুল্লাহ পাঠিয়েছেন তাই এসেছেন, আবার রাসূলুল্লাহ যদি ডাকেন তবে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো খাজা কি আসলে জিন্দা না মুর্দা? জি, আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখতে ভক্ত জানে মুসিবতে পাশে ছুটে যা, কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি খাজা বাবা ওমর চিরদিন, ওগো তাদের দে ওহো খায় না মাটি, হয় না রে বিলি, জোরে বলো। কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। হে বাবা আমার
রে সোনা মানিকেরা, আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না, এখনো টাইম আছে। সজাগ হয়ে যান, সজাগ হয়ে যান, না হলে ভারতবর্ষের মাটিতে আগামী দিন মুসলমানদের খুব শোচনীয় দিন। এখনো সুযোগ আছে, ভোট দিবেন কাকে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইউনিটি থাকার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? সব দলের, সব ধর্মাবলম্বীদের একতা আছে, ইউনিটি আছে, কিন্তু একটাই মাত্র দল আফসোস, মুসলমানের কোনো ইউনিটি নেই, একতা নেই। এরা চায়ের কাপে বিক্রি হয়। কিসের কাপে বিক্রি হয়? চায়ের কাপে। চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাওয়াবে, মাথায় হাত বুলাবে, মুখ বেঁকে যাবে। মুসলমান, আমি রাজনৈতিক কোনো কথা বলছি না, ভোট কাকে দিবেন আপনার ব্যাপার, কিন্তু মুসলমানের একতা হওয়ার প্রয়োজন আছে না নেই? আপনারা জানেন এই ভারতের বুকে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোন সময় রাসূলুল্লাহর মূর্তি বানিয়ে পোড়ানো হয়, তো কোন সময় রাসূলুল্লাহর মূর্তি বানিয়ে জুতার মালা পরানো হয়। আর এইগুলো দেখার পরে যারা সহ্য করে ঘরের ভিতরে বসে থাকে, এরা মুমিন মুসলমান নয়। এদের ঈমানে, এদের মুহাব্বতে, এদের মুমিনিয়াতে সন্দেহ আছে। তাই আপনারা সজাগ হন। রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বেয়াদবি করে, আর আপনার মন যদি না কাঁদে, আপনি মুমিন নয়, আপনি হচ্ছেন বেঈমান। এই কথায় রাগ হচ্ছে? নূপুর শর্মা আমার রাসূলুল্লাহর শান নিয়ে কটূক্তি করেছে, মুসলমান প্রমাণ করেছে মুসলমানের আর ঘরে থাকার দিন নাই, রাস্তায় বেরিয়ে যাওয়ার দিন হয়েছে। তাই সাবধান, মুসলমানকে খেপিয়ে তুলবে না, কারণ মুসলমানের বাম দিকের ঘাড়ের একটা হাড় কিন্তু প্যারা আছে। এদেরকে যদি একবার খেপিয়ে দাও, বাপকে গালি দাও সয়ে নেব, মাকে গালি দাও সয়ে নেব, আমাকে গালি দিয়ে বিনা পানিতে গোসল করিয়ে দাও সয়ে নেব, কিন্তু আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন প্রসঙ্গ উঠবে, আমার রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেওয়া তো দূরের কথা, আঙুল উঠিয়ে কথা বলে, আমরা আর ঘরে থাকবো না, সবাই ময়দানে নামবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে ময়দানে নামতে হলে আমাদেরকে আইন পাশ করার প্রয়োজন আছে না নেই? ঘরে বসে না ময়দানে নেমে সংগঠন করার প্রয়োজন আছে না নেই? আমাদেরকে ওই সংগঠনে থাকতে হবে যে সংগঠনে আমাদের রাসূলুল্লাহর শান শেখানো হয়। আমাদেরকে ওই সংগঠনে থাকতে হবে যেই সংগঠন আমাদেরকে নামাজের পরে পরে জিহাদ শিক্ষা প্রশিক্ষণ দেয়। জিহাদ মানে শুধু খুনাখুনি নয়, মারামারি নয়। জিহাদ মানে হচ্ছে এটা যে ইসলামকে কায়েম করার জন্য, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ময়দানে নেমে জীবন দেওয়াটাও হচ্ছে ফরজ। জোরে বলো। তাই সময় আছে, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। জোরে বলুন আমিন। এই ভারতবর্ষে যে হারে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, আগামী দিন আমাদের খুব শোচনীয়। তাই বলি আপনাদের